আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ জানতে পারবেন তুর পাহাড়ে মুসা নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ। মুসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়ে কি ঘটেছিল। মুসা আলাইসাল্লাম ছিলেন এক মহান নবী, যিনি বনি ইসরায়েলের নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদেরকে আল্লাহর নির্দেশনা পৌঁছে দিয়েছিলেন। আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার জন্য তাকে কালিমুল্লাহ বা আল্লাহর সাথে কথা বলার নবী বলা হয়। একদিন আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা নিয়ে মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে যান। মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে এত গভীর সংলাপের পরও তাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করলেন। তিনি আল্লাহর কাছে বিনীতভাবে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আমাকে আপনার দর্শন দিন। মুসার এই আবেদন শুনে আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পারবে না, কিন্তু তুমি পাহাড়ের দিকে তাকাও। যদি এটি তার স্থানে অটল থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে। মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ের দিকে তাকালেন। আল্লাহ তার গৌরবের এক ক্ষুদ্র অংশ সেই পাহাড়ের উপর প্রকাশ করলেন। আল্লাহর সেই অসীম জ্যোতি পাহাড়ের উপর আসা মাত্রই সেই বিশাল পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পাহাড়ের এই দৃশ্য দেখে মুসা আলাইসাল্লাম ভয় এবং বিস্ময়ে মাটিতে লুটিয়ে পড়লেন এবং সংজ্ঞাহীন হয়ে পড়লেন। কিছুক্ষণ পর যখন মুসা আলাইসাল্লাম চেতনা ফিরে পেলেন, তিনি অবিলম্বে বুঝতে পারলেন যে আল্লাহর মহিমা এবং গৌরব মানুষের সীমাবদ্ধ দৃষ্টিশক্তির বাহিরে। তিনি বিনীতভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, হে আমার প্রভু, আপনি পবিত্র ও মহিমান্বিত। আমি তওবা করছি এবং আমি প্রথম বিশ্বাসীদের মধ্যে আছি। এই ঘটনার মাধ্যমে আল্লাহ মুসা আলাইসাল্লামকে এবং সমস্ত মানব জাতিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন। আল্লাহর মহিমা এবং গৌরব এত বিশাল যে তা মানুষের পক্ষে সরাসরি দেখা বা বোঝা সম্ভব নয়। আমাদের উচিত আল্লাহর নির্দেশনা মেনে চলা এবং তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। মুসা আলাইসাল্লাম এই অভিজ্ঞতার পর আরো গভীরভাবে আল্লাহর প্রতি বিশ্বাসী হলেন এবং তার বাণী প্রচারে আরো বেশি আগ্রহী হয়ে উঠলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আল্লাহর প্রকৃত দর্শন কেবল পরকালেই সম্ভব, যেখানে মুমিনেরা আল্লাহর সান্নিধ্য লাভ করবে। এই কাহিনী থেকে শিক্ষা নেওয়া যায় যে আল্লাহর মহিমা ও ক্ষমতা এত বেশি বিশাল যে তা মানুষের বোধগম্যতার বাইরে। আমাদের উচিত আল্লাহর আদেশ মেনে চলা এবং তার প্রতি অগাধ বিশ্বাস রাখা। এটি বিশ্বাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করে তোলে।